সংস্থান মন্ত্রীর কুয়ালালামপুর সফরের পর ঘুরে দাঁড়ানোর সম্ভাবনায় মালয়েশিয়ার বাংলাদেশের শ্রমবাজার। এ বিষয়ে আরও জানাতে মালয়েশিয়া থেকে যুক্ত হচ্ছেন শাহরিয়ার তারেক। মন্ত্রীর সঙ্গে বৈঠকের পর শ্রমবাজার স্বাভাবিক করতে যে উদ্যোগগুলো নেওয়া হচ্ছে সেগুলো বাস্তবায়ন শুরু হয়েছে কিনা, এবং একই সাথে জানতে চাই মন্ত্রীর আগমনের পর মালয়েশিয়ার যে প্রবাসীরা রয়েছেন, প্রবাসী বাংলাদেশিরা রয়েছেন, তারা কি বলছেন এবং কতটা আশাবাদী তারা। রাত্রি ২০২৪ সালের জুন থেকে বন্ধ থাকার পর যে অচল অবস্থা ছিল বাংলাদেশে এবং মালয়েশিয়ার শ্রমবাজারে, সেটি বাংলাদেশের যে প্রতিনিধি দল সাম্প্রতিক সময়ে মালয়েশিয়াতে ভ্রমণ করার পর দুই দেশই আসলে এখন একমতে সম্মত হয়েছে যে বাংলাদেশ থেকে তারা কর্মী আনবে। এখানে দুই দেশের পক্ষ থেকে যে যৌথ বিবৃতি দেওয়া হয়েছে সেখানে কিন্তু বলা হয়েছে যে এই যে নিয়োগ প্রক্রিয়ায় যে বিদ্যমান সমস্যাগুলো বা যে প্রতিবন্ধকগুলো আছে সেগুলোকে কাটিয়ে তারা একটা অন্তর্ভুক্তিমূলক এবং বাস্তবসম্মত সুস্পষ্ট একটি নীতিমালার প্রয়োগ করতে চায়, যার মাধ্যমে নিরাপদ অভিবাসন এবং নিয়মিত অভিবাসন যাতে নিশ্চিত হয়। ফলে এটি আসলে এখন পর্যন্ত কিন্তু বলা হয়নি যে কবে নাগাদ এটি শুরু হবে। এর কোনো স্পষ্ট ধারণা আসলে বাংলাদেশ সরকারের পক্ষ কিংবা মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে বলা হয়নি। তবে একটি বিষয় এখানে বলা আছে বিবৃতিতে যে আসলে যে সকল উত্তীর্ণ, অর্থাৎ যে মানদণ্ড আছে সেই মানদণ্ডে উত্তীর্ণ যে সকল রিক্রুটিং এজেন্সিরা আছে তারা মালয়েশিয়াতে কর্মী পাঠানোর জন্য উপযুক্ত হিসেবে বিবেচিত হবেন। ফলে এটা বোঝা যাচ্ছে যে বাংলাদেশে যে সকল নিবন্ধিত সকল যে রিক্রুটিং এজেন্সি আছে তারা আসলে এই সুযোগ পাবে না। এর মধ্যে কিছু সংখ্যক রিক্রুটিং এজেন্সি হয়তো এই সুযোগটা পাবে, এবং এটি খুব জোর দিয়ে বলা হচ্ছে মালয়েশিয়ার পক্ষ থেকে, বাংলাদেশের পক্ষ থেকেও যে এবার যে অভিবাসন ব্যয়টা সেটা নিয়ন্ত্রণে রাখার জন্য, এবং এটিও বলা হচ্ছে যাতে যে আন্তর্জাতিক যে সমসংস্থা আছে তাদের যে নীতিমালা আছে তার মাধ্যমে যে নিয়োগকর্তারাই সাধারণত সকল খরচ বহন করবে, এটিও তারা বাস্তবায়ন করতে চায়। এর আগে যদিও অতীতের সময়গুলোতে এইসব বলা হয়েছিল, কিন্তু বাস্তবতা আমরা দেখতে পেয়েছি যে সেটা আসলে 3.5 থেকে 5.5 লাখ পর্যন্ত পৌঁছে গেছিল খরচ। এখন এই ব্যাপার ঠিক এইবার কতটা সেটি প্রয়োগ হয় দুই দেশের যে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে সেটি এখন দেখার বিষয়। এবং আপনি যেটি বলতেছেন যে এখনও প্রক্রিয়াগুলো শুরু হয়েছে কিনা, এ ব্যাপারে বাংলাদেশি প্রতিনিধি দলের সঙ্গে আসলে প্রশ্ন করা হয়েছিল। তারা যেটি বলেছেন যে তারা চাইবেন যে যত দ্রুত সম্ভব এই যে বাকি যে প্রক্রিয়াগুলো আছে এখানে যা সাধারণত মালয়েশিয়াতে আসার জন্য মেডিকেল পরীক্ষা দিতে হয়, সেখানে কোন কোন মেডিকেল সেন্টারগুলো তারা পরীক্ষা দেবে এবং কোন কোন রিক্রুটিং এজেন্সি মালয়েশিয়াতে কর্মী পাঠাবে, এই ব্যাপারগুলো এখনও আমরা জানি যে এখনও এগুলো নিশ্চিত হয়নি। ফলে এগুলো নিশ্চিত করার ক্ষেত্রে একটি দীর্ঘ সময়ের প্রয়োজন হবে। আপনাকে যদি অতীতের একটা ব্যাপার বলি, যে অতীতে যখন 2021 সালে যে বাংলাদেশ থেকে কর্মী আনার যে চুক্তি হয়েছিল সেই চুক্তিতে কিন্তু মালয়েশিয়াতে কর্মী আসতে সময় লেগেছিল 8 মাসেরও বেশি সময়। ফলে এখন এই প্রক্রিয়াতেও বোঝা যাচ্ছে যেহেতু এখনও বাকি যে প্রক্রিয়াগুলো সেগুলো সম্পন্ন হয়নি, মোটামুটি বেশ একটা সময়ের প্রয়োজন হবে। তবে মালয়েশিয়া প্রবাসীরা যেটি বলছেন যে মালয়েশিয়া একটা বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পছন্দের একটি গন্তব্য, সুতরাং বাংলাদেশ থেকে কর্মী আনার যে বিষয়টি দুই দেশ একমত হয়েছে এটি অবশ্যই বাংলাদেশের জন্য ইতিবাচক এবং মালয়েশিয়ার শ্রমবাজারের জন্য ইতিবাচক। আপনি জানেন যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংঘাতের ফলে সেখানকার একটা প্রবাসীরা আসলে সে অর্থে কাজ করতে পারছেন না, ফলে রেমিটেন্সে একটি নেতিবাচক প্রভাব পড়বে। সেখানে মালয়েশিয়াতে যদি বেশি সংখ্যক বাংলাদেশ ভূমিকা রাখবে। সব মিলিয়ে মালয়েশিয়া প্রবাসীরা খুব আশাবাদী এবং মালয়েশিয়াতে যারা আসতে চাচ্ছেন তারাও কিন্তু খুব আশাবাদী। এখন সেটি কতটা স্বচ্ছতার মাধ্যমে এবং কতটা কম খরচে মালয়েশিয়াতে প্রবাসীরা আসতে পারেন সেটি এখন গুরুত্বপূর্ণ বিষয়, এবং প্রবাসীরা সেটিই বলছেন যাতে যত কম সময়ে যত কম খরচে যাতে প্রবাসীরা আসতে পারেন সেটি যেন নিশ্চিত করে বাংলাদেশ সরকার। মুক্তি, রাত্রে এই ছিল আমার কাছে আসলে সবশেষ। মালয়েশিয়ার শ্রমবাজারের খবর জানাতে যুক্ত ছিলেন শাহরিয়ার তারেক।